হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায় হতে ফ্রিকোয়েন্সি পলিগন নির্ণয় করা। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Draw a frequency polygon from the table. Let class interval 5. Daily sales in টাকা। অর্থাৎ এখানে বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে নিম্নের তথ্য হতে ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করো। আমরা এখন প্রদত্ত প্রশ্ন থেকে ফ্রিকোয়েন্সি পলিগন নির্ণয় করব। সলিউশন, সমাধান। ফ্রিকোয়েন্সি পলিগন নির্ণয় করার জন্য সর্বপ্রথমে আমাকে ক্লাস নির্ণয় করতে হবে এবং ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে এবং মিড ভ্যালু নির্ণয় করতে হবে। তার জন্য আমাকে একটি চক অঙ্কন করতে হবে, তাই আগে সেটি করতেছি। টেবল ফর ফ্রিকোয়েন্সি পলিগন। উপরের শিরোনামটি লেখার পরে আমরা ছক অঙ্কন করব ঠিক এভাবে, ক্লাস, ট্যালি, ফ্রিকোয়েন্সি, মিড ভ্যালু। এই ছকটি অঙ্কন করার পরে আমরা প্রদত্ত প্রশ্নটি সমাধান শুরু করব। সর্বপ্রথম কলাম হচ্ছে ক্লাস। এই ক্লাসটি নির্ণয় করতে আমাকে তিনটি উপাদান প্রয়োজন হবে। এক হচ্ছে শ্রেণী ব্যবধান, যেটি প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে ক্লাস ইন্টারভ্যাল 5, অর্থাৎ শ্রেণী ব্যবধান হবে 5। এবং আর দুটি উপাদান প্রয়োজন হবে, সেটি হচ্ছে প্রদত্ত মান এর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান। প্রদত্ত মানের মধ্যে সর্বনিম্ন মান হচ্ছে 32, সর্বোচ্চ মান হচ্ছে 65। আমি প্রথমেই বলেছিলাম ক্লাসটি নির্ণয় করার জন্য আমার তিনটি মানের প্রয়োজন হবে। একটি হচ্ছে সর্বোচ্চ মান, একটি হচ্ছে সর্বনিম্ন মান, একটি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এবং ক্লাস ইন্টারভ্যাল পেয়ে গেছি। এবার ক্লাসটা শুরু করি। সর্বনিম্ন মান হচ্ছে 32, সেহেতু আমি 30 থেকে মানটা শুরু করব। 30 থেকে 34 মানই হচ্ছে কি 32, এই মানটি 30 থেকে 32 এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 5। প্রথম ক্লাসটি নির্ণয় করেছি। এরপর হচ্ছে 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49। এভাবে আমি ক্লাসটি সর্বশেষে লিখেছি কত, 65 থেকে 69। কারণ হচ্ছে আমার প্রদত্ত প্রশ্নের সর্বোচ্চ মান হচ্ছে 65। এই 65 মানটি অন্তর্ভুক্ত হবে 65 থেকে 69 এর মধ্যে এবং সর্বনিম্ন মান হচ্ছে 32, এটি অন্তর্ভুক্ত হবে 30 থেকে 34 এর মধ্যে। আমি এভাবে ক্লাসটি তৈরি করেছি। এরপর হচ্ছে ট্যালি। এই ট্যালি মানটা নির্ণয় করব। খুব সতর্কতার সাথে আপনারা একটু দেখুন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। সর্বপ্রথম মানটি দেখুন কত, 44। এই 44 মানটি কোথায় অন্তর্ভুক্ত হবে, 40 থেকে 44 এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাই এখানে একটি দাগ দিব। এরপর হচ্ছে 57। 57 মানটি অন্তর্ভুক্ত হবে 55 থেকে 59 এর মধ্যে, তাই আমি এখানে একটি দাগ দিব। এরপরে দেখুন 38। এই মানটি অন্তর্ভুক্ত হবে 35 থেকে 39 এর মধ্যে, তাই এখানে একটি দাগ দিব। তারপরে মনে করুন 55। এই 55 মানটি অন্তর্ভুক্ত হবে 55 থেকে 59 এর মধ্যে, 55 থেকে 59 এর মধ্যে একটি দাগ দিব। এইভাবে একটি শ্রেণীর মধ্যে যদি দাগ দিতে দিতে 4টি হয়ে যায় এবং আরো একটি দাগ দিতে হয়, অর্থাৎ 5টি দাগ দিতে হয়, সেই ক্ষেত্রে একটি আমরা আড়াআড়ি করে দাগ দিব। এইভাবে আমরা দাগ দিতে দিতে সম্পূর্ণ তথ্যগুলো ট্যালি এর মধ্যে উপস্থাপন করব। যে ক্লাসের মধ্যে যে মানটি অন্তর্ভুক্ত হবে তার উপর ভিত্তি করে একটি দাগ দিব এইভাবে। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই যে ট্যালির কলামে কয়টি দাগ দেওয়া আছে সেটি আমরা ফ্রিকোয়েন্সি আকারে লিখব, সংখ্যা আকারে। সর্বপ্রথম আছে একটি দাগ, তাই 1 লিখেছি। তারপর দেখুন এখানে আছে 6টি দাগ, তাই এখানে আমি 6টি লিখেছি। এরপর মনে করুন এখানে 5টি দাগ আছে, তাই আমি এখানে 5 লিখেছি। এরপর মনে করুন সর্বশেষে একটি দাগ আছে, তাই আমি এখানে 1 লিখেছি। আমি সবগুলো মান বুঝিয়ে দিচ্ছি না, কারণ হচ্ছে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি একটা মান যেভাবে তৈরি করতেছি প্রত্যেকটা মানই একইভাবে তৈরি করব, তাই আমি খুব দ্রুত করতেছি। আমার 3টি কলাম পরিপূর্ণ হয়ে গেছে। আমার প্রদত্ত প্রশ্নে বলেছিল
ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করার জন্য আমাকে শ্রেণী মধ্যমান প্রয়োজন হবে, তাই এটি নির্ণয় করতেছি মিড ভ্যালু। এই মিড ভ্যালুটা নির্ণয় করব এই যে ক্লাস 30 এবং 34 এই দুটি মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার মিড ভ্যালু পাওয়া যাবে 32। অর্থাৎ মিড ভ্যালু নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র হচ্ছে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। অর্থাৎ ক্লাস এর দুটি মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটি পাবো সেটি হচ্ছে মিড ভ্যালু। এইভাবে আমি প্রত্যেকটা মিড ভ্যালু নির্ণয় করেছি। আমার টেবিলটি নির্ণয় শেষ। এরপর আমি ফ্রিকোয়েন্সি পলিগনটা নির্ণয় করব। ফ্রিকোয়েন্সি পলিগনটা নির্ণয় করব একটি গ্রাফের মধ্যে। তাই আমি এখানে একটি গ্রাফ উপস্থাপন করেছি, আপনারা দেখুন। সর্বপ্রথমে গ্রাফটাকে আমরা এভাবে দেখব, দেখার পরে সর্বশেষে লিখব কি মিড ভ্যালু। প্রদত্ত প্রশ্ন থেকে যে মিড ভ্যালুটা নির্ণয় করেছি সেটা আমরা এখানে গ্রাফের নিচে লিখব। এই যে দেখুন, সর্বপ্রথম হচ্ছে 32, 37, 42, 47, 52, 57, 62, 67। এভাবে আমি দেখে দেখে গ্রাফের নিচে মানগুলোকে আমি লিখেছি এখানে x অক্ষ ধরে। এরপর হচ্ছে এই পাশে হচ্ছে y অক্ষ ধরেছি, y অক্ষে লিখবো হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই যে 1 6 10 10 5 4 3 1। এইভাবে আমি ফ্রিকোয়েন্সি গুলোকে এখানে লিখব। আমার ফ্রিকোয়েন্সি লেখার সময় খেয়াল রাখতে হবে ফ্রিকোয়েন্সির সর্বোচ্চ মান কত। ফ্রিকোয়েন্সির সর্বোচ্চ মান হচ্ছে 10। এই 10টা অন্তর্ভুক্ত হতে হবে, তাহলে আমাকে লিখতে হবে 12 পর্যন্ত। তাই আমি ফ্রিকোয়েন্সির এদিকে 12 পর্যন্ত লিখেছি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমার শ্রেণীর ব্যবধানটা যেন সমান হারে হয়। আমি এখানে ইচ্ছে মতো ধরেছি 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের ব্যবধান হচ্ছে 2। এভাবে আমি ফ্রিকোয়েন্সিটা লিখেছি। এরপরে এদিকে একটা বাঁকা করে যে দাগ দিয়েছি, এই দাগটা হচ্ছে আপনাদের এই যে 0 থেকে 32 পর্যন্ত যে মানটা আছে সেখানে এটি একুরেট মান নয় সেটি বোঝানোর জন্য এই রেখাটা দিতে হয়। তাই আমি 0 থেকে যে 32 পর্যন্ত একুরেট মান নয় সেটি বোঝানোর জন্য এই রেখাটা দিয়েছি। এরপরে হচ্ছে আমি কোন বক্সে কি কি মান ধরেছি সেটি লিখব। আমরা জানি গ্রাফের একটি পূর্ণাঙ্গ বক্সের মধ্যে ছোট ছোট 5টি বর্গ আকারের বক্স থাকে। এই এক একটি বর্গ আকারের বক্স সমান আমি কত মান ধরেছি সেটি এখানে লিখে দিব। যেমন আমি এখানে লিখেছি দেখুন, along x axis 1 square equal to 0.5 ইউনিট। অর্থাৎ এক বক্সের একটি স্কয়ার সমান আমি 0.5 একক ধরেছি। যেমন এখানে আমার দুটি বক্স রয়েছে, দুটি বক্সে 5টি 5টি 10টি ছোট ছোট বক্স রয়েছে। ওই একটি সমান যদি 0.5 ধরি তাহলে 10টি সমান হয় 5। সেই 5 যে আমি ধরেছি তার প্রমাণ হচ্ছে 32 থেকে 37, এর দূরত্ব হচ্ছে 5 ও x axis এগুলো লেখা শেষ। এরপর হচ্ছে along ও y axis 1 square equal to 0.4 ইউনিট। অর্থাৎ এই যে ও y অক্ষে আমি যে একটি একটি ছোট ছোট বক্স রয়েছে ওই বক্সের একটির জন্য মান ধরেছি 0.4 একক। তার মানে হচ্ছে 5টি একক যদি থাকে ওই 5টি এককে যদি 0.4 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 2। দেখুন আপনারা এক একটি লাইনের দূরত্ব হচ্ছে 2। যেমন 2 থেকে 4, 4 থেকে 6 ব্যবধান হচ্ছে কত 2। আমরা এভাবে গ্রাফটি উপস্থাপন করেছি। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগনটা কিভাবে সাজাচ্ছি দেখুন। ফ্রিকোয়েন্সি পলিগনটা সাজানো খুবই সহজ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই হবে। যদি মিড পয়েন্ট 32 হয় তাহলে ফ্রিকোয়েন্সি 1। তাহলে দেখুন 32 বিন্দু উপরে 1 এর মধ্যে একটি ফুটা দিব। এই ফুটাটা কিভাবে বসবে, আমার এক বক্সের মান হচ্ছে 2, তাহলে ওই 2 এর মধ্যখানে দেওয়া মানে হচ্ছে একটি ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। আমার এটি শেষ।
এরপর হচ্ছে 37 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6। তাহলে দেখুন 37 এই বিন্দুতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তাহলে এই ফ্রিকোয়েন্সি 6 এর সোজা হয়ে একটি বিন্দু হবে। এরপর আছে 42, এই 42 এর মধ্যে হচ্ছে ফ্রিকোয়েন্সি 10, 42 বিন্দুতে ফ্রিকোয়েন্সি 10 এর বরাবর একটি বিন্দু হবে। 47 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, ঠিক একইভাবে 47 বিন্দু হতে ফ্রিকোয়েন্সি 10 এর বরাবর একটি বিন্দু হবে। এরপরে দেখুন 52, এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, 52 বিন্দুতে ফ্রিকোয়েন্সি 6 এবং 4 এর মধ্য মান হবে 5, তাই এখানে আমি একটি বিন্দু দিলাম। এরপর হচ্ছে 57 সমান হচ্ছে ফ্রিকোয়েন্সিতে 4, তাই লিখেছি 57 বিন্দুতে ফ্রিকোয়েন্সি 4 ইকুয়াল টু একটি বিন্দু। এরপর আছে 62 সমান ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 হলে 4 এর একটু নিচু হবে। 62 বিন্দুতে 4 এর একটু নিচু হয়ে একটি বিন্দু দিলাম। এরপর আছে 67 হচ্ছে একটি ফ্রিকোয়েন্সি, তাই লিখেছি 2 এর মধ্যখানে একটি বিন্দু দিলাম। এরপরে সব বিন্দুগুলোকে আমি যোগ করে দিয়ে একটি ফ্রিকোয়েন্সি পলিগন নির্ণয় করেছি, যার নাম দিয়েছি ফ্রিকোয়েন্সি পলিগন। আমার প্রদত্ত প্রশ্নে চেয়েছিল আমাকে ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করতে। আমার প্রদত্ত ক্লাসটি শেষ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে ফ্রিকোয়েন্সি পলিগন নির্ণয় করতে বলেছে, এর জন্য কিছু মান দিয়েছে। এই মানগুলোর জন্য আমাকে একটি টেবিল তৈরি করতে হয়েছে, যার মধ্যে ক্লাস, টালি, ফ্রিকোয়েন্সি, মিড ভ্যালু নির্ণয় করেছি। কারণ ফ্রিকোয়েন্সি পলিগন নির্ণয় করার জন্য আমার মিড ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি প্রয়োজন আছে, তাই এটি নির্ণয় করার পর আমি গ্রাফের মধ্যে এই মানগুলো ও ওয়াই অ্যাক্সিস এর মধ্যে ফ্রিকোয়েন্সি উপস্থাপন করেছি এবং ও এক্স অ্যাক্সিস এর মধ্যে মিড ভ্যালুগুলো উপস্থাপন করেছি। এভাবে আমি ফ্রিকোয়েন্সি পলিগনটা উপস্থাপন করেছি গ্রাফের মধ্যে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আমার ক্লাসগুলো আপনাদের ভালো লাগে, সবার আগে আমার ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।